ভারতে ঘুরতে এসে নিজের ডেবিট কার্ড হারিয়ে ফেলেছিলেন এক আমেরিকান মহিলা, আর সেই কার্ডটি ফিরিয়ে দেওয়ার জন্য প্রায় 14 ঘন্টা অটো চালালেন এক ভারতীয় যুবক। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আজকের যুগে দাঁড়িয়ে যেখানে মানুষজন নিজের স্বার্থ ছাড়া অন্য কারো সাহায্যের কথা ভাবতেও পর্যন্ত পারে না, সেখানে দাঁড়িয়েই মানবিকতার একটা নজির গড়লেন এই যুবকটি। অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই ঘটেছে ভারতের কেরালায়, যেখানে বিপদের মুখে পড়া ওই বিদেশি পর্যটকের পাশে দাঁড়িয়েছেন একজন অতি সাধারণ ভারতীয় যুবক, যার নাম কৃষ্ণা। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কৃষ্ণা এবং ডেবিট কার্ড হারিয়ে ফেলা সেই মহিলার পুরো গল্পটাই। ঘটনাটি ঘটেছিল ওই মার্কিন মহিলা পর্যটকের ভারত সফরের একেবারে শেষ দিনে। কেরালায় ঘোরার সময় তিনি ভুলবশত একটি এটিএমে নিজের অত্যন্ত প্রয়োজনীয় ডেবিট কার্ডটি ফেলে এসেছিলেন, কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। কার্ড হারানোর বিষয়টা তিনি যখন বুঝতে পারেন, তখন তিনি সেই এটিএম থেকে প্রায় 5 ঘন্টা দূরে তিরুবনন্তপুরমে পৌঁছে গিয়েছেন। হাতে সময় একেবারেই ছিল না, কারণ আর মাত্র 36 ঘন্টা পরেই তার আমেরিকায় ফিরে যাওয়ার ফ্লাইট। অচেনা একটা দেশে ক্যাশ টাকা বা ডেবিট কার্ড ছাড়া তিনি কিভাবে নিজের দেশে ফিরবেন, সেই প্রবল দুশ্চিন্তায় তিনি রীতিমতো দিশেহারা হয়ে পড়েন। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে সেদিন রবিবার হওয়ার কারণে। ছুটির দিন হওয়ায় স্থানীয় সমস্ত কুরিয়ার পরিষেবা বন্ধ ছিল, ফলে দ্রুত কার্ডটি তার কাছে পৌঁছানোর কোনো সহজ উপায় আর খোলা ছিল না। সময়ও শেষ হয়ে আসছিল। কি করবেন এই ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে পড়ল কৃষ্ণার কথা। কৃষ্ণা ভারতের অন্যতম বড় কুরিয়ার সার্ভিস কোম্পানির DHL এ কাজ করত। সৌভাগ্যবশত সেদিনই সকালে তার পরিচয় হয়েছিল কৃষ্ণার সঙ্গে। আমেরিকায় একটা পার্সেল পাঠানোর বিষয়ে কথা বলতে গিয়েই তারা একে অপরের ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছিলেন। কোনো উপায় না দেখে ওই মহিলা অবশেষে কৃষ্ণাকেই ফোন করেন এবং সমস্ত ঘটনা খুলে বলে তাকে ওই এটিএমে গিয়ে একটু খোঁজ নিতে অনুরোধ করেন। পর্যটকের অনুরোধ পেয়ে কৃষ্ণা বিন্দুমাত্র দেরি না করে সেই এটিএমে ছুটে যান এবং দেখেন কার্ডটি তখনও সুরক্ষিত অবস্থাতেই ওখানে পড়ে রয়েছে। কার্ড তো পাওয়া গেল, কিন্তু সেটা সেই পর্যটকের কাছে ফিরিয়ে দেওয়ার তো কোনো উপায় ছিল না। কুরিয়ার বন্ধ, আর এই মুহূর্তে ওই মহিলা যেখানে রয়েছেন সেখানে যেতে হলেও কম করে 5 থেকে 7 ঘন্টার সময় লাগবে কৃষ্ণার। একে তো রবিবার, পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খারাপ, তার মধ্যে হাতের সময়ও কম। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণা এমন একটা সিদ্ধান্ত নিলেন যা হয়তো সেই মার্কিন পর্যটক স্বপ্নেও ভাবতে পারেননি। রবিবার নিজের ছুটির দিন হওয়া সত্ত্বেও নিজের বিশ্রামের কথা না ভেবে তিনি তার 2 বন্ধুকে সঙ্গে নিয়ে একটা অটো নিয়ে বেরিয়ে পড়লেন তিরুবনন্তপুরমে যাওয়ার জন্য। উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে ওই অসহায় মহিলার হাতে তার জরুরি ডেবিট কার্ডটি তুলে দেওয়া। মোটামুটি বিকেলবেলা নিজের অটো যাত্রা শুরু করেছিলেন কৃষ্ণা। পালা করে 3 জন মিলে অটো চালিয়ে যখন তিরুবনন্তপুরমে পৌঁছলেন তখন গভীর রাত। তিরুবনন্তপুরমে ওই মহিলার হোটেলের বাইরে পৌঁছে কৃষ্ণা তাকে একটা ফোন করেন। ফোন করে কৃষ্ণা ওই মহিলাকে হোটেলের বাইরে আসতে বলেন। মহিলা বাইরে বেরিয়ে এসে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দেখলেন কৃষ্ণা তার 2 বন্ধুকে নিয়ে অটোতে করে সশরীরে তার ডেবিট কার্ডটি পৌঁছে দিতে এসেছেন। শুধু ওই কার্ডটি ফিরিয়ে দেওয়ার জন্য কৃষ্ণা এবং তার বন্ধুদের যাওয়া আসা মিলিয়ে মোট 14 ঘন্টার সময় রাস্তায় কাটাতে হয়েছিল। এই অসম্ভব পরিশ্রমের জন্য কৃষ্ণা কোনো আর্থিক পুরস্কারের আশা করেননি, কিংবা সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রশংসা করানোর জন্যও তিনি এই কাজটা করেননি। তিনি এই কাজটা করেছিলেন শুধুমাত্র একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে মানুষটার সঙ্গে তার শুধুমাত্র একবারই দেখা হয়েছিল, তাকে সাহায্য করার জন্য এতটা রাস্তা অটো চালিয়ে পৌঁছেছিলেন তিনি। তাই বলতেই হয়, অনেক সময় আমাদের আশপাশে থাকা সাধারণ মানুষেরাই মানবতার সব থেকে বড় নজিরগুলো গড়ে দেন। কেরালার এই যুবক কৃষ্ণা এবং ওই আমেরিকান মহিলার গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।